প্রশাসন আছে, আইন আছে, কিন্তু নেই কার্যকর প্রয়োগ। উপকূলীয় জনপদ নোয়াখালীর হাতিয়া উপজেলার ভয়ারচরে যেন চলছে এক অলিখিত মগের মূল্য, যেখানে দলিল যার জমি তার। সরকারের এই নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাস্তবে চলছে জোর যার জমি তার সংস্কৃতি। ভয়ারচর টাঙ্কি বাজার এলাকার প্রবাসী আব্দুস সাত্তার দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তুলেছিলেন প্রায় ১৬০ শতকের একটি বৃহৎ কৃষি প্রকল্প। সেখানে ছিল বিশাল মৎস্য ঘের, আম, পেঁপে ও লেবুর সমৃদ্ধ বাগান। কিন্তু এই সমৃদ্ধ খামারের উপর নজর পড়ে একদল দখলবাজের। অভিযোগ রয়েছে, জামাল মাঝি ও রহিমা বেগমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র জোরপূর্বক ওই প্রকল্প দখল করে তাদের অপরাধের সাম্রাজ্য বিস্তৃত করে। ভুক্তভোগীর অভিযোগ, মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ঘেরে লাখ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। পাশাপাশি ফলদ গাছ উপড়ে ফেলা, ক্ষেতের ফসল লুট এবং খামারের বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। শুধু তাই নয়, এক পর্যায়ে প্রবাসী উদ্যোক্তা আব্দুস সাত্তারকে জিম্মি করে রাখার অভিযোগও উঠেছে দল চক্রের বিরুদ্ধে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় পরিবর্তনের অভিযোগ। বীর চট্টলা টিভির অনুসন্ধানে জানা যায়, পূর্বে যারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করত, তারা বর্তমানে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে বিএনপির কিছু প্রভাবশালী নেতার ছত্রছায়ায় আশ্রয় নিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। ফলে দখল চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি এলাকাবাসীর। এ অবস্থায় ভয়ারচরের সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। অভিযোগ উঠেছে, প্রতিবাদ করলেই দেওয়া হচ্ছে হুমকি। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ভুক্তভোগী প্রবাসী আব্দুস সাত্তার প্রশাসন ও দেশবাসীর কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা তার সম্পত্তি দখল মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। এ ঘটনায় এলাকাবাসীর প্রশ্ন, এই দখল ও সন্ত্রাসের রাজত্ব বন্ধ করবে কে? প্রশাসন কি কঠোর পদক্ষেপ নিয়ে ভয়ারচরে আইনের শাসন ফিরিয়ে আনবে? এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এটা জামানের কাছেই জমিটা ছিল, জামানের আগে ছিল জামান। এই জামানের সত্তর থেকেই বেচছি, বেচার পরে দিয়ে জামান আসিল। কিছুদিন পরে চুরিয়াল্লাই বলছে সত্তরে, বলছে আর হিয়ার হারা যায় সত্তর, ইয়া জামাল উড়ে না। পরে এটা লই দেখলাম মেমন টেমরা সব বহুত বইছে, বই আর জামালে বলছে নাকি যে আমারে এই ঘর ভাঙি নিয়ে বেড়াই টাকা দিতে হবে। তো টাকা আর দিছে না দিছে এটা জানি না। হিয়ার মেম্বার সব বই জামালের হুট থেকে সরাই দিছে। কিনছে, আমরাও জানি কিনা বেচা হয়েছে। এখন এদের ভিতরে হয়তো লেনদেনের কোনো কিছু ফেরকাজ ছিল, কিছু কম বেশি চাহা তাওয়া পাওয়ার ভিতরে এরকম একটা আলোচনা চলতো। পরে এলাকা ভিত্তিক সামাজিক মুরব্বীরা বসে এটার একটা সমাধান দিচ্ছে। এটা তখন সবাই মানছে, মানামানি হয়ে গেল। এখন আবার ইদানিং আবার এরা সেটা বলছে যে এরা নাকি টাকা পাইলো বা জমি এই পরিমাণে দেওয়ার কথা। এটা মজলিসে বাজারে বসছে যে আমি ছিলাম নয় মজলিসে, তো আমি জানি যে ওই সময় ওই মজলিসের সমাধান হয়ে গেছে। তারপরে তো এতদিন পর্যন্ত চাষবাস করে, মনে করেন এই যে প্রজেক্ট করছে, এরা সবাই দেখতেছে এর কাজ কামগুলো। গাছটা সেগুলি কাটলো কারা, কেন কাটলি, এগুলি কে কাটছে? এখন যারা দাবি করে জমি তারাই কাটছে। আমি জানি যে বিক্রি করছে। এখন লেনদেনের বিতর্কত ফাঁক কতটুকু আছে, এরা কি দিছে না দিছে এতটুকু আমি আমার কাছে ওই এভিডেন্স নাই। এখন যদি এরা টাকা কাগজে কলমে ফেরত দিয়ে থাকে, আর এই যে অবশ্যই জমির মালিক যেহেতু এই দখলে আছে এবং টাকাও ফেরত দিছে। মোহাম্মদ জামাল আর বিবি রহিমা বেগম, আর উনি আমার ভাই আব্দুল সাত্তার, আমি উনার বোন জোসনা বেগম। আমি ঢাকাতে থাকি, ওনার পাশে যে পশ্চিম সাইডে যেটা ওইটা আমার বাড়ি। আর ওনাদের লেনদেনের ব্যাপারটা যেমন, ওনার কাছের থেকে আমার বোনের জামাই টাকা আনছে, সুদের উপরে আনছে, দানের উপরে আনছে, হাওলাত আনছে, ডিপ বসাইছে আনছে, এভাবে এনে অনেকগুলা টাকা আনছে। না হয়তো নায়ের ব্যবসা করতো, এইভাবে টাকা আনছে। আনার পরে দিব অনেকগুলা টাকা পয়সা হয়ে গেছে, দিতে পারে না, কি ধরে দিব? এই টাকার বিষয়ে আমরা জানি, কিন্তু এই জমিন যে বেচা কিনা হইব বা হইছে এতটুকু জানি না। তারপরে যেমন ওনাদের কথা, ওনারা যখন ভাই বোনে যখন কথা বলতেছে, আমার ভাই সাত্তার আমার বোন রহিমা যখন কথা বলতেছে, তখন আমি একদিন ওনাদের কথাবার্তা শুনতেছি, আমি আইসা পেয়েছেন আর কি,
যে ওনারা কথা বলতেছে যে আমার টাকা পয়সা যখন আমারে দিবা না তাহলে আমার জমিন আমারে জমিন দেবার টাকা দাও, যেটা তো এটা আমার কে বলে? বুঝে দাও। এটা কে বলে? বলতেছে আমার ভাই সত্তার। বলতেছে রহিমা বেগমের বেগুলা নিয়ে হেরা আলোচনা করতেছে ঘরে ঘরে, না আমাদের সাথে শেয়ার করে না কেউই। তো যা শেয়ার করে না বিতাই আমরা তো গুরুত্ব দিই না, যে দরকার যদি হয় আমাদের বলবে, আর না হলে দরকার নেই। এখন যখন মনে করেন যে জানার পরে সবকিছু হেরা করার পরে আমরা জানছি জিনিসটা, হয়তো করবার সময় আমাদেরকে বলেনি বা একটা ভেজালে ভরে টাকা পয়সা দিতে পারে না বিতে উনার জমিনটা দিতে বাধ্য হয়েছে। তাই উনার টাকার অঙ্কটা বেশি। উনার কার? আমার ভাই সাত্তার। সত্তারের? হ্যাঁ, উনার টাকার অঙ্কটা বেশি। টাকার অঙ্ক বেশি মানে উনি বেশি টাকা দিছে বেশি টাকা দিছে জামাল মাঝি। জামাল মসজিদে দিছে টাকা বেশি দেওয়ার কারণে উনার জায়গা জমিন উনারা দিতে উনি বাধ্য হয়েছে। এটা কাগজপাতি করে দিছে। এখানে আরো সাক্ষী আছে, মেম্বার আছে আমাদের এলাকার, আর এখানে আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, আরো কে কে জানি ছিল। তা আমি ঢাকা থাকি, এই কারণে আমি সবকিছু মানে প্রেজেন্টে জানি না আর কি। তো ওনারা রইলো, ওনারা উঠে যাবে। এখন বলতেছে আমাদের তো জায়গা জমিন নেই, আমার কিছুদিন সময় দেন, আমি আপনাদের বাড়িতে থাইকা কদ্দুরা জায়গা লই। এটা জামাল মাঝি বলছে। জামাল মাঝি আর আমার বোন রহিমা কইতেছে কদ্দুরা জায়গা দেন, আমি আমার বছর খানিক থাকতে দেন আপনার ভাই, আমি বাইরে কদ্দুরা জায়গা কিন না, আমি আপনার বাড়িটা আবার খালি তখন করে ছেড়ে দিব। দেব। বাড়িটা ছেড়ে দেবো। ওই যেমন আমার ভাইও যেমন সরল, এখন না দিয়ে উপায় নাই। বোন তো অন্য কেউ হইলো চিন্তা ভাবনা করতে যে উড়াই দিব না, বোন কই যাবো, বোনের জায়গা জমি নাই হিসাবে মনে করেন যে উনি মাইনা নিচ্ছে। তো থাকতে থাকতে মনে করেন এমন একটা পর্যায়ে এলো, যেমন ওই যে কয়েকজন খাটা মাইসের নাড়া বুদ্ধি এখন শুনতে ব্যাপারটা যদি খারাপও শোনা যায় ভাষাটা, বাস্তবে আসলে এটাই সত্যি। উনি খালি আমার ভাইয়ের ক্ষতি করেনি, উনি আমারও ক্ষতি করছেন। আমি একজন সৌদি প্রবাসী। আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী সদর থানা দক্ষিণ হাতিয়া। আমি প্রবাসে আসার পর আমি কিছু জমি কিনি নোয়াখালীতে। কেনার পর ওখানে আমি প্রজেক্ট করেছি। সেখানে মাছের চাষ হয়, সেখানে আমের বাগান, সেখানে লেবুর বাগান, সেখানে নারকেলের বাগান। বাণিজ্যিকভাবে আমি ওখানে একটা প্রতিষ্ঠান তৈরি করেছি। এখন এই প্রজেক্ট নিয়ে আমি বড় বিপদে আছি। রহিমা বেগম এবং তার স্বামী জামাল মাঝি, ওরা সুদে মিলে দেশের কিছু আমলিকের আমলের যারা অত্যাচার অন্যায় করেছে তাদের সাথে জড়িত হয়ে আমার এই প্রজেক্ট দখল করে নিয়েছে। আমি অনেক কষ্ট কলাস করে আমি এই জায়গা সম্পদ করেছি, টাকা পয়সা দিয়েছি। বিদেশে যে কত কষ্ট ভাই, আপনারা যদি আসেন, আপনারা যারা আসেন নতুন আসলেও বুঝতে পারবেন, যারা আছে তারা বুঝতে পারে বিদেশে যে কত কষ্ট কাজ, তাদের কষ্ট কেউ বোঝে না ভাই। আমি প্রবাসে অনেক কষ্ট কালাস করে এই টাকা পয়সা কামায় বাংলাদেশে দিচ্ছি। এখন আমার এই জায়গা জমি সম্পূর্ণ জিনিস প্রজেক্ট, আমার প্রজেক্টে 5 থেকে 7 লক্ষ টাকার মাছ আছে। সেই মাছগুলো বিষ ঢেলে মেরে ফেলছে। আমার আম বাগানগুলো তছনছ করে দিয়েছে কেটে। আমার গাছের নারকেল গাছের ডাব ইত্যাদি যা আছে সম্পূর্ণ জিনিস সব কেটে ছিঁড়ে সব তারা নিয়ে গেছে লুটপাট করে। বাংলাদেশ সরকারের কাছে আমার এই প্রজেক্টের ব্যাপারে, এই প্রজেক্ট উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে সরকারিভাবে যেহেতু আমার এই প্রজেক্টটা তদন্ত করা হয়। এখন হিসাব কিতাব চাইছে বুঝলি, দেন ওই যে আরে দেন আর মাস হতে জামাল মাঝি এমনি একটু জমি বেশি এটা জামাল মাঝি মুখের কথা। তো বেচার পরে দি দেন যদি তুমি আবার এলা আমার জমি জামাল মাঝি কার কাছে বিক্রি করছে এটা একটু নাম বলেন। সত্তর মিয়ার কাছে, সত্তর মিয়ার কাছে বিক্রি করছে। তো বিক্রি করছে যেখানে সত্তর মিয়ার কাছে ভাই এলা আমার জমি তুমি উঠতে হইল বুঝলি, উঠতে বলি কইছে আর আমি উঠতাম না, আমার কাছে ঘর ভাঙার পয়সা নেই। তখন সুজন মেম্বার সাহেব আক্তার চেয়ারম্যান বুঝলি, ওই শফিকুল আমাদের এলাকার সালিদাররা সহকারে 1,30,000 টাকা মাত্র লয়ে নি বুঝলি। তো আমরা তো স্যার ডেলি কাজ করি, বাকি আমরা ফিশিং করে গেছি। ঈদের ফরগায়ে হনি কাউকে তোর বাড়ি দখল করে আনিস। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel